কি রে, এখানে কি করতেছিস? কিছু না, কি আর করব, পিন্টুর কথা ভাবতেছিলাম। পিন্টুটার অনেক কষ্ট হয়ে যাইতেছে, টুলুদের বাসায় থাকতেছে, খাইতেছে, ওর কিছুই ভালো লাগতেছে না। হাজারবার বলছিলাম রান্নাটা শিখে নাও, কিন্তু ও আমার সব কাজ করে দিছে, আমার শাড়িও ধুইছে, কিন্তু বান্দারে কোনোদিনও রান্নাঘরে ঢুকাইতে পারিনি। এবার বুঝুক মজাটা। বেচারা অনেক যন্ত্রণায় পড়ছে। যন্ত্রণা মানে মহা যন্ত্রণা। আমার সাথে থাকতে থাকতে এমন হয়েছে, আমারে ছাড়া আর চলতেই পারে না। কিভাবে যে আছে এটাকে আমি বুঝতেছি না, কিন্তু কি করব আপা? তাহলে তুই চলে যা, তোর রুহু একদম ওর মধ্যে ঢুকে বসে আছে। আমি ভাইয়াকে বলি তোর জন্য কোনো ছেলে টেলে খোঁজার দরকার নাই। অনর্থক আপা, অনর্থক ভাইয়া এইসব করতেছে, এইসবের কোনো মানে হয় না। আমি ভাইয়াকে ফোন দিয়ে বলি তোর জন্য কোনো ছেলে টেলে খোঁজার দরকার নাই, সুরভি পিন্টুরই বিয়ে করবে। এইসব তুমি কি বলতেছো আপা? তোমার কি মাথা ঠিক আছে নাকি? ঠিকই বলতেছি, ও তোর থেকে তো খুব বেশি ছোট না, ওকে বিয়ে করাই যায়। পিন্টু শুনলে খুন হয়ে যাবে আপা। খুন হবে না ছাই, একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, ও তোকে বিয়ে করতে চায়। অসম্ভব, তুমি ফালতু কথা বলতেছো পিন্টুকে নিয়ে। তুই যা, মোবাইলটা নিয়ে ওর সাথে কথা বলে দেখ ও কি বলছে আমাকে। টুলু, ভাবি ফোন করছে, কি বলবো? আমি জানি না ভাই কি বলবি, তুই যা খুশি তাই বল, আমি নাই। তুই চলে যাচ্ছিস কেন? টুলু, মনে রাখিস কিন্তু তুই আমাকে বিপদের মধ্যে ফেলে চলে গেলি। হ্যালো। তুমি আপাকে কি বলছো পিন্টু? এই কথা তুমি কিভাবে বললা আপাকে? তোমার সাথে কি এরকম সম্পর্ক ছিল আমার? কি হলো, কথা বলো না কেন? এত অধপতন কবে হলো তোমার? মনের মধ্যে এইসব নিয়ে থাকছো এতদিন? ছি, আমি ভাবতেও পারি নাই। সত্যি সত্যি এসব কথা বলছো তুমি আপাকে? হ্যাঁ। থাপ্পড় দেবো একটা, বেয়াদব। কেন বলছো? কি কারণে বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না ভাবি।